কোরআনের যে 5টি হক রয়েছে, প্রধানতম 5টি হক রয়েছে পবিত্র কোরআনের, সেই 5টি হক নিয়ে আলোচনা করব। প্রথমত, পবিত্র কোরআনের প্রথম যে হক সেটা হলো কোরআন তেলাওয়াত করা, কোরআনটা তেলাওয়াত করা, পাঠ করা। 2 নম্বর হলো এই কোরআনের অর্থ এবং আহকাম, বিধিবিধান সম্পর্কে জানা। 3 নম্বর হলো এই কোরআনের ব্যাপারে না জেনে কোনো মন্তব্য না করা, অর্থাৎ কোরআন সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকলে তারপর কোরআনের আয়াতের তাফসির করা অথবা কোরআনের আয়াতের ব্যাপারে নিজস্ব কোনো মন্তব্য করা। আর কোরআনের 4 নম্বর হক হলো যে এই কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে অবতরণ করেছেন আমল করার জন্য, সুতরাং আমলে মনোযোগী হওয়া। সুতরাং এই কোরআনের প্রতি আমল করা, এরপর শিক্ষা গ্রহণ করা। এই কোরআন আমাদের উপর যে অবতরণ করা হয়েছে সেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, গবেষণা করা, অধ্যয়ন করা। তাহলে গবেষণা করা এবং এখানে যে সকল আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করেছেন অতীত যুগের, সেই সকল ঘটনা থেকে শিক্ষা নেওয়া। তো এই 5টি প্রধানতম হক হলো পবিত্র কোরআনের। তো ইনশাল্লাহ আমরা এই 5টি হক নিয়ে আলোচনা করব। প্রথম হক, পবিত্র কোরআন তেলাওয়াত করা। তেলাওয়াত না করে কোরআনটাকে সুন্দর করে শোকেসে সাজিয়ে না রাখা, যেটা আমাদের দেশে হয়ে থাকে সাধারণত। কোনো এক সময় যদি শোকেস পরিষ্কার করার কথা মনে পড়ে তখন কিন্তু ওই কোরআনটা নজরে আসে এবং সেটাও সুন্দরভাবে গিলাপ করা, প্যাকেট করে সুন্দরভাবে উঠায় রাখা থাকে। এটা করা যাবে না। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন আগমনের পিছনে অন্যতম একটা উদ্দেশ্য, লক্ষ্য হলো এই কোরআন তেলাওয়াত করা, পাঠ করা। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন যে আহলে কিতাবদের মধ্যে সবাই সমান না। ইন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আহলে কিতাবের সবাই সমান না, অর্থাৎ যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা সবাই সমান না, বরং তাদের মধ্য থেকে একটা দল আছে যারা রাত জেগে, রাত্রি জাগরণ করে এই কোরআন তেলাওয়াত করে। ইয়াতলুনাহু আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন, সিজদারত অবস্থায়, অর্থাৎ তারা তাহাজ্জুদের সালাত যখন আদায় করে তখন লম্বা কিরাত পাঠ করে। এই কোরআনের তেলাওয়াতটা তারা সেই সময় বেশি করে। তাহলে রাতে কোরআন তেলাওয়াত করা এটা মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই কারণে কোরআন যখন কিয়ামত দিবসে বান্দার সপক্ষে সুপারিশ করবে তখন কিন্তু কোরআন কি বলবে? আই রব্বি মানাতুহুন নাওম বিল্লাইল ফাশাফিউনি ফি ফাইশাফা, যে কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতে ঘুমানো থেকে বাধা দিতাম, অর্থাৎ সে রাত জেগে কোরআন তেলাওয়াত করতো, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। যেহেতু তাকে এই আরাম আয়েশ বিশ্রাম করা থেকে আমি বিরত রেখেছি, সুতরাং তুমি আমার সুপারিশটা তার ব্যাপারে কবুল করো, ফাইশাফা, তখন তার সুপারিশ কবুল করা হবে। তাহলে এই তিলাওয়াত করা, অধ্যয়ন করা, পাঠ করা এটা একটা প্রথম লক্ষ্য, উদ্দেশ্য, প্রথম একটা কোরআনের একটা প্রথম হক। এই কারণে আমাদের দেশের লোকজন, কিছু আলেম আছে বাড়াবাড়ি করে আবার বলে যে না বুঝে কোরআন পড়লে সওয়াব হবে না। নাউজুবিল্লাহ। না বুঝে কোরআন পড়লে সওয়াব হবে না, এই কথাটা কিভাবে আসলো? কিসের ভিত্তিতে এই কথাটা বলতেছে সে? এই ব্যাপারে কি কোনো হাদিস আছে? কোরআনের কোনো আয়াত আছে? তাহলে কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললো? অথচ আল্লাহ তাআলা যারা কোরআন তেলাওয়াত করে, পাঠ করে, তাদের প্রশংসা করেছেন। শুধু প্রশংসা করে ক্ষান্ত হন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কেউ কোরআনের একটা হরফ পড়ে, একটা সওয়াব দেওয়া হবে যে সওয়াবটা 10টি সওয়াবের সমান। সুবহানাল্লাহ। তাহলে একটা হরফ পড়লেন, তাহলে পাঠ করলে সওয়াব নাই? এখানে কি বলা হয়েছে গবেষক না হইলে সওয়াব হবে না? ডক্টরেট ডিগ্রি যদি কেউ অর্জন না করে কোরআনের উপর, তার সওয়াব হবে না? কোরআন সবার জন্য এসেছে। এইসব কথা বলে কোরআন থেকে আমাদেরকে আরো বিমুখ করা হয়। এমনি তো মানুষ পড়ে না, শোকেজে সাজিয়ে রাখে, সে এর মধ্যে আবার এই জাতীয় উল্টাপাল্টা ফতোয়া দেওয়ার মাধ্যমে মানুষকে আরো বিভ্রান্ত করা হয়। এরপরে আপনারা শুনেছেন অনেকে আবার বলে যে সে হাফেজরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। হাফেজরা কাফের। নাউজুবিল্লাহ। অর্থাৎ যে সকল হাফেজরা না বুঝে পাঠ করে, কোরআনের অর্থ বোঝে না, তারা কাফের, তারা জাহান্নামী। এই যে জাতীয় উদ্ভট ফতোয়া, বরং উল্টা যদি কেউ কাউকে কাফের বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে এই গালিটা তার উপর ফিরে আসে। তাহলে এই সকল অপরিপক্ষ আলেমরা যারা এই জাতীয় ফতোয়া দেয়,
বরং উল্টা তারাই কাফের হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী। সুতরাং এইসব উল্টাপাল্টা ফতোয়া দিয়ে আমাদের সমাজে মানুষকে কোরআন থেকে আরো দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। তো সুতরাং অবশ্যই কোরআনের প্রথম হক হলো কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি যদি তেলাওয়াত না করেন অর্থ বুঝবেন কিভাবে? আপনি কোরআন পাঠ করা শিখলেন না, আলিফ বা তা সা এগুলা দিয়ে শিখলেন না, হারাকাত সাকানাত তাসদীদ মদ গুন্না এগুলো আপনি শিখলেন না, আপনি কোরআন গবেষণা করবেন কি? আপনি তো অর্থই বুঝবেন না। তো সুতরাং এটা হলো প্রথম ধাপ। কোরআনের প্রথম হক হলো কোরআন তেলাওয়াত করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা আহলে কিতাবদের প্রশংসা করেছেন যে আহলে কিতাবের সবাই কিন্তু সমান না। তাদের মধ্যে অনেকেই আছে যে রাত্রি জাগরণ করে তারা কোরআন তেলাওয়াত করে। তাহলে প্রথম আমাদেরকে এই কোরআন পাঠ করতে হবে, এটা হলো কোরআনের প্রথম হক। যেহেতু এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, সুতরাং এই বিষয়ে অন্য কোনো দলিল উল্লেখ করতে চাই না। দ্বিতীয় যে পয়েন্ট, যে মারিফাতু মাআনিহি ওয়া আহকামি, কোরআনের যে অর্থ রয়েছে এই অর্থটা বোঝা এবং এর যে বিধিবিধান রয়েছে আহকাম, সেই আহকাম বিধিনিষেধ, আল্লাহ তাআলা কোনটা আমল করতে বলেছেন, কোনটা ছাড়তে বলেছেন, বর্জন করতে বলেছেন, এই আহকামগুলা জানা। তাহলে অর্থ জানতে হবে, অর্থ জানার পাশাপাশি এই আহকামগুলা মোটামুটি জানা হবে। যেমন শুকর খাওয়া হারাম করেছেন আল্লাহ তাআলা, এটা আমি কখন জানবো? যখন এই কোরআনের অর্থটা আমি বুঝতে পারবো যে আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এইভাবে তাহলে অর্থ জানতে হবে এবং কোরআনের যে আহকাম বিধি নিষেধ দেওয়া আছে সেটা আমাদেরকে জানতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কুন্না লা নাতাজাওয়াজু আশরাম মিনাল আয়াত মিনাল কুরআন হাত্তা নাতাআল্লামাহুন ওয়া না'মালা বিহিন ওয়া নুআল্লিমুহুন, আমরা পবিত্র কোরআনের 10টি আয়াত সর্বপ্রথম আমরা শিক্ষা করতাম। এই 10 আয়াত অতিক্রম করে 11তম আয়াতে আমরা পা দিতাম না, আমরা 11তম আয়াত শুরু করতাম না অধ্যয়ন করা, যতক্ষণ পর্যন্ত না এই 10টি আয়াতের অর্থ জানি এবং সেই সাথে এর মধ্যে আমল যা রয়েছে জানার পর যে আমল করতে হবে সেই আমল যতক্ষণ পর্যন্ত না করি এবং অপর ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত না এই 10টি আয়াত শিক্ষা না দেই ততক্ষণ পর্যন্ত আমরা অন্য আয়াত শুরু করতাম না। তাহলে এটাই হলো আদর্শ, যে আমাদেরকে কোরআনের শিক্ষার মধ্যে দ্বিতীয় ধাপে, দ্বিতীয় স্টেপে কোরআনের অর্থ শিখতে হবে, কোরআনের আহকাম জানতে হবে। তাহলে এটা হলো অন্যতম একটা উদ্দেশ্য এবং লক্ষ্য। এরপর 3 নাম্বার আমাদের যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো যে এই কোরআনের ব্যাপারে না জেনে মন্তব্য করা যাবে না। যেহেতু 2 নাম্বার হক হলো কোরআন সম্পর্কে জানতে হবে, বিধি নিষেধ সম্পর্কে জানতে হবে, অর্থ জানতে হবে। জানার পর তারপর আপনি কোরআন অন্যকে শিক্ষা দিতে পারেন এবং অন্যকে ব্যাখ্যা করতে পারেন। কিন্তু না জেনে কেউ যদি মন্তব্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলম ফাকাদ বাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআন সম্পর্কে না জেনে মন্তব্য করবে সে তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিল। তাহলে কোরআনের ব্যাপারে কেউ যদি না জেনে মন্তব্য করে সে জাহান্নামী। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের ক্ষেত্রে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা অপবাদ দিল, যে কথা আমি বলি নাই, হাদিস বানিয়ে যদি কেউ বলে, সেও তার ঠিকানাকে জাহান্নামে করে নিল। তাহলে দেখেন, কারণ আল্লাহর ব্যাপারে যদি আপনি মন্তব্য করেন না জেনে, রাসূলের ব্যাপারে যদি আপনি না জেনে মন্তব্য করেন, তাহলে তার ঠিকানা জাহান্নাম। কারণ এই দুইটা হলো আমাদের মূল উৎস, আমাদের কোরআন হাদিস এই দুইটা হলো আমাদের আমল করার মূল উৎস। এখন এই দুইটাতে যদি কেউ পরিবর্তন ঘটায়, তাহলে কিন্তু আমাদের কাছে আর ইসলামের কিছু অবশিষ্ট থাকবে না। এই কারণে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কড়াকড়ি করা হয়েছে যে কোরআনের ব্যাপারে কেউ যদি মিথ্যা মন্তব্য করে বা না জেনে মন্তব্য করে, তাহলে সে তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিল। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে, তাহলে সেও তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নিল। এরপর 4 নাম্বার যে স্টেপ, 4 নাম্বার ধাপ, সেটা হলো যে কোরআন সম্পর্কে গবেষণা করা, তাদাব্বুরুহু। যেহেতু আপনি অর্থ জানলেন, কোরআন তেলাওয়াত করা শিখলেন, অর্থ জানলেন, আহকাম বিধান জানলেন, এরপর এই কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য করলেন না বা কাউকে শিক্ষা দিতে হলে আগে আপনাকে জানতে হবে, তাফসীর জানতে হবে। এরপর পরের স্টেপে এসে তাদাব্বুর, আপনি গবেষণা করবেন। যেহেতু এখন আপনি অর্থ বোঝেন, আহকাম সম্পর্কে জানেন, সুতরাং এখান থেকে মাসআলা বের করার জন্য আপনাকে গবেষণা করতে হবে যে এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা কি বলেছেন,
জ্ঞান বিজ্ঞানের অসংখ্য তথ্য আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করেছেন। লাতারকাবুন্না তবাকান আন তবাক, তোমরা ধাপে ধাপে স্টেপে স্টেপে তোমরা আরো উন্নত হবে। তো মানুষ দেখেন এখন যে আবিষ্কার, এই যে বিমান আবিষ্কার, এই যে মোবাইল, আমরা যে এক দেশ থেকে আরেক দেশে যে কল করতেছি, এটা আমরা যদি একটু গবেষণা করি, চিন্তা করি, তাহলে কিন্তু এটা অনেক কিছু, বিরাট একটা ব্যাপার। যে কিভাবে আমি এখানে বসা আমার ফ্যামিলির সাথে ৬০০০ কিলোমিটার দূরে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেছেন লাতারকাবুন্না তবাকান আন তবাক, তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আরো উন্নতি করবে। এরপর আল্লাহ তাআলা নৌজাহানের ব্যাপারে বলেছেন, যেটা আমার নিদর্শনের অন্তর্ভুক্ত, এবং এমন কিছু নৌযান এবং সেই সাথে অন্যান্য যান যেগুলির উপর মানুষ চড়তো, উট, ঘোড়া, এরপর খচ্চর, এগুলির উপর যে চড়তো, এগুলির আলোচনা করার পর, এরপর সামুদ্রিক যে নৌযান ছিল, নৌকা ছিল, এগুলি আলোচনা করার পর আল্লাহ তাআলা বলেছেন, এবং আরো অনেক কিছু আমি সৃষ্টি করব যা সম্পর্কে তোমরা জানো না। তো সাহাবাদের যুগে কি বিমান ছিল? ছিল না। এখন আমরা সেই বিমানে চড়তেছি। আল্লাহ তাআলা বলেছেন লাতারকাবুন্না তবাকান আন তবাক, তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আরো অনেক কিছু জানতে পারবে, অনেক উন্নতি করবে। এটা যদি আমরা কোরআন গবেষণা করি, তখন সেখান থেকে আমরা অনেক নতুন নতুন তথ্য আমরা বের করতে পারবো, আবিষ্কার করতে পারবো। তো সুতরাং এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। মহান রব্বুল আলামিন এই গবেষণা করার ব্যাপারে অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। শুধুমাত্র সূরা কমারে 5 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনটাকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য, আমি এই কোরআনটাকে সহজ করেছি, ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো গবেষক সেটা গবেষণা করে দেখবে। তো সুতরাং এটা খুব কঠিন না। আমরা যদি কোরআনের অর্থ শিখি, তাহলে এটা আমাদের জন্য খুব একটা কঠিন না। আল্লাহ তাআলা বললেন, কোরআনটাকে আমি সহজ করেছি, তোমাদের মধ্যে কেউ কি আছে যে গবেষণা করে দেখবে? রব্বুল আলামিন আরো বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআনটাকে নিয়ে গবেষণা করে দেখে না, নাকি তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে? তাদের অন্তরে মোহর মারা হয়েছে, সেখানে ভালো মন্দ এবং কোরআন তেলাওয়াত, কোরআনের আহকাম, বিধিবিধান, এটা আর সেখানে কোনো কাজ করে না, সেটা কোনো প্রভাব ফেলে না তাদের হৃদয়ে, তাদের অন্তরে। তাহলে আল্লাহ তাআলা বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে দেখেন? এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে আমি জাহান্নামের জন্য অসংখ্য জিন এবং মানুষকে তৈরি করেছি, তাদের হৃদয় রয়েছে, হৃদয় দিয়ে সেটা তারা অনুধাবন করে না, বোঝার চেষ্টা করে না। এই কোরআনকে হৃদয় দিয়ে তারা বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে, চোখ দিয়ে তারা দেখে না। এবং তাদের ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে, কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারাই হলো জীবজন্তু, তারাই হলো পশুর মতো। বাল হুম আদাল, বরং তারা পশুর চেয়ে জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল, অমনোযোগী এবং অলস, এরাই হলো অলস সম্প্রদায়। তাহলে অলসতা কিন্তু মানুষকে এগুলি থেকে বিমুখ করে। আমাদের খেয়াল রাখতে হবে, 3টি বিষয় মূলত মানুষকে বিমুখ করে, অর্থাৎ দূরে সরিয়ে দেয়। কোরআন হাদিস থেকে 3টি বিষয় মানুষকে দূরে সরিয়ে দেয়। তার মধ্যে একটা হলো অমনোযোগিতা এবং অলসতা। এরপর আরেকটি হলো সামাজিক প্রভাব। সমাজে আপনি যার সাথে চলাফেরা করেন, তার প্রভাবে কিন্তু প্রভাবিত হয়ে মানুষ কিন্তু কি হয়ে যায়? গুমরাহী হয়। এরপর আরেকটা হলো শয়তান, ফাআতাতহুমুশ শায়াতিন ফাআজলাতহুম আন দীনিহিম, তাদের কাছে শয়তান আসলো, শয়তান এসে তাদেরকে পথভ্রষ্ট করলো। তাহলে এই 3টা বিষয় হলো গুরুত্বপূর্ণ, যে মানুষ তার মা বাবা যদি অমুসলিম হয়, সেও মা বাবাকে অনুসরণ করে ইহুদি হয়, খ্রিস্টান হয়, যেমনভাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। তার মানে সমাজ দ্বারা সে কি হয়? প্রভাবিত হয়। বন্ধু দ্বারা সে প্রভাবিত হয়, মা বাবা দ্বারা সে প্রভাবিত হয়। এরপর শয়তান দ্বারা সে সর্বদা অসসার শিকার হয়, এভাবে সে ধর্ম থেকে দূরে সরে যায়। এবং গাফলতি, অলসতা, অমনোযোগিতার কারণে অধিকাংশ মানুষ সালাতে আসেন।
তারা কিন্তু সালাত অস্বীকার করে না, যে না 5 ওয়াক্ত নামাজ ফরজ না, এটা কিন্তু কেউ বলে না। কিন্তু আসে না কেন? অলসতা, গাফলতি এবং শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এগুলার কারণে তারা আসে না। তো সুতরাং এই গাফলতি, অমনোযোগিতা থেকে আমাদেরকে সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে, না হলে আল্লাহ তাআলা এদেরকে পশুর সাথে তুলনা করেছে। সুতরাং কোরআন নিয়ে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে। এরপর 5 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমল করতে হবে। কোরআন এবং হাদিসে যে সকল আমলের কথা বলা হয়েছে সেই আমল করতে হবে, কারণ কোরআনটা প্রকৃত পক্ষে অবতীর্ণ হয়েছে আমল করার জন্য। মহান রব্বুল আলামিন যারা আমল করে না তাদেরকে তুলনা করেছেন গাধার সাথে। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাওরাতকে আমল করতে বলা হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা আমল করে নাই, তারা হলো গাধার মতো। যে গাধাটা ইয়াহমিলু আসফারা, কিতাব বহন করে, তার পিঠে, গাধার পিঠে যদি আপনি কিতাব চাপিয়ে দেন, তাওরাত চাপিয়ে দেন, কোরআন চাপিয়ে দেন, হাদিস চাপিয়ে দেন, সহিহ বুখারী মুসলিম, সে তার গাধার পিঠের উপর চাপিয়ে দেন, সে বহন করতেছে ঠিকই, কিন্তু এই কিতাবের মধ্যে কি আছে সে কি জানে? কি আমল করতে বলা হয়েছে জানে? আল্লাহ তাআলা এই ইহুদি জাতিকে তুলনা করেছেন এই গাধার মতো, যে এরা হলো গাধার মতো, যে গাধা এরকম কিতাব বহন করে কিন্তু ভিতরে কি আছে সেটা সে জানে। তো তাহলে আমল, অর্থাৎ ইহুদিরা আমল করতো না, এই কারণে তো আল্লাহ তাআলা তাদেরকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে ওই সম্প্রদায়ের মতো করো না যাদের উপর তুমি রাগান্বিত হয়েছে, অর্থাৎ ইহুদি সম্প্রদায়, তারা জানার পর আমল করতো না। এরপর ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের মতো করো না, অর্থাৎ খ্রিস্টানদের মতো, তারা জানতো না কিন্তু নতুন নতুন আমল বিদআত চালু করতো সমাজে, না জেনে আমল করতো, আর এরা জানতো আমল করতো না। তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যথাযথভাবে এই কোরআনটাকে তেলাওয়াত করে, পাঠ করে, অধ্যয়ন করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই হলো প্রকৃত পক্ষে এই কোরআনের প্রতি ঈমান আনয়নকারী, বিশ্বাস স্থাপনকারী। তাহলে যারা যথাযথভাবে পাঠ করে, অধ্যয়ন করে, এটা দ্বারা উদ্দেশ্য কি? মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইয়ামালুনা বিহি হাক্কা আমালি, যথাযথভাবে আমল করে, অর্থাৎ ইয়াতলুনাহু, তিলাওয়াত করে যথাযথভাবে, এর দ্বারা উদ্দেশ্য হলো যথাযথভাবে আমল করে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্না হাক্কা তিলাওয়াতিহি আইয়ুহিল্লা হালালাহু ওয়া ইউহাররিমা হারামাহু ওয়া ইয়াতলুহু কামা আনজালাহুল্লাহ, যে এই যথাযথভাবে তিলাওয়াত করার অর্থ, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এটার অর্থ হলো যে আইয়ুহিল্লা হালালাহু, এই কোরআনে যে সকল হালাল করা হয়েছে সেটাকে হালাল হিসেবে সে মানবে, সেই হালাল হিসেবে দেখবে, এরপর যেটাকে হারাম করা হয়েছে সেটাকে হারাম হিসেবে দেখবে, এবং কোরআন আল্লাহ তাআলা যেভাবে অবতীর্ণ করেছেন সেভাবে সে তিলাওয়াত করবে। তাহলে খেয়াল করেন, কোরআনের এই যে হকগুলি, আমরা 5টা হক নিয়ে আলোচনা করতেছি, এটা সর্বশেষ হক, এটা কিন্তু এই সাহাবাদের উক্তি এবং আলেমদের উক্তি থেকে এটা গবেষণা করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে হালাল হারাম, তার মানে আহকাম জানতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, সেটাকে হারাম বলতে হবে, যেটা হালাল সেটাকে হালাল বলতে হবে। এরপরে যথাযথভাবে যেভাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেভাবে তিলাওয়াত করতে হবে, এবং ওয়ালা ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, এবং তারা কোরআনের কোনো হরফকে, কোনো অক্ষরকে সেই জায়গা থেকে, যথাযথ স্থান থেকে পরিবর্তন করে না, পরিবর্তন করে না। ইহুদিদেরকে বলা হয়েছিল যে কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, তোমরা বলো যে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, তোমরা এই কথা বললে তোমাদেরকে আমরা ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা বললেন, ইহুদিরা কি করলো? এই হিত্তাতুন মানে হলো ক্ষমা প্রার্থনা করা, তারা এই শব্দটাকে চেঞ্জ করে বললো হিন্তা, হিন্তা মানে গম, হে আল্লাহ আমাদেরকে গম দাও। চিন্তা করেন, আল্লাহ বললেন ক্ষমা, ক্ষমা চাও আমার কাছে, তারা এটাকে পরিবর্তন করে বলল যে হিন্তা, হে আল্লাহ ক্ষমা না, আমাদেরকে গম দাও। নাউযুবিল্লাহ। তো এই যে পরিবর্তন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন এরকম কোনো পরিবর্তন করে না যারা, তারাই হলো প্রকৃত পক্ষে যথাযথভাবে কোরআন পাঠকারী। এরপরে বললেন যে ওয়ালা ইয়াতাআওয়ালু মিনহু শাইআন আলা গায়রি মা আনজালাল্লাহ, এবং আল্লাহ তাআলা যে অর্থে অবতীর্ণ করেছেন কোরআনটাকে, সেই অর্থ থেকে বিকৃত কোনো অর্থে পরিবর্তন করে না। তাহলে যে অর্থে
কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই অর্থে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লিমা খলাকতু বিয়াদাইয়া, আদমকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি। আপনি জানেন আমাদের দেশের অধিকাংশ আলেমরা এই হাতকে ব্যাখ্যা করে কুদরত, ক্ষমতা। আল্লাহ তাআলা দ্বিবচন শব্দ ব্যবহার করেছেন যে বিয়াদাইয়া, আমার 2 হাতে আমি সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ তাআলা 2 হাত আছে, এটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। কিন্তু এটাকে পরিবর্তন করে তারা বলতেছে কুদরত, ক্ষমতা বলে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা বলে সৃষ্টি করেছেন, সবাইকেই তো ক্ষমতা বলে সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টির মাঝে আর অন্য মাখলুকের সৃষ্টির মাঝে পার্থক্য কি? আল্লাহ তাআলা এখানে নিজে হাতে সৃষ্টি করেছেন। আখাযা কবজাতাম মিন কবাদিল আরদ, আল্লাহ তাআলা সকল জমিনের, এই পৃথিবীর, পুরা পৃথিবীর অংশ থেকে একটা মাটি, এক মুষ্টি মাটি নিয়েছেন। এক মুষ্টি মাটি, এটাকে হাত সাব্যস্ত করে না? আল্লাহ তাআলার হাত আছে। এক মুষ্টি মাটি নিয়েছেন পুরা পৃথিবী থেকে, নিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই কারণেই তো আদম আলাইহিস সালামের চেহারা যদি সুন্দর হয়ে থাকে, তাহলে আমরা এই রং পাইছি কোথা থেকে? আমরা বাংলাদেশিরা, আমাদের যে কালার, সৌদিয়ানদের যে কালার, ইউরোপিয়ানদের যে কালার, এই যে কালার রঙের যে ভিন্নতা, এটা আসলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এরপর আদম আলাইহিস সালামের সন্তানরা ওই মাটির বৈশিষ্ট্য অনুযায়ী সৃষ্টি হয়েছে। কোনো মাটি সাদা, কোনো মাটি কালো, কোনো মাটি মেটে, এইভাবে কোনো মাটি লাল, এইভাবে মানুষের আকৃতিও ওই মাটির রং থেকে কি হয়েছে? সৃষ্টি হয়েছে। সুতরাং আপনার বংশে এমন কোনো সন্তান আসতে পারে যেটা আপনার মতো না, আপনার স্ত্রীর মতো না, কিন্তু ভিন্ন আকৃতি পেয়েছে, অন্য গঠন পেয়েছে, এটা পাইতে পারে। কারণ আল্লাহ তাআলা এইভাবেই কি করেছেন? আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, এবং সেই বৈশিষ্ট্যের মাধ্যমেই কিন্তু এই সন্তানগুলি এখনো তৈরি হইতেছে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করেছেন, কিন্তু আপনি অপব্যাখ্যা করে বলতেছেন যে না, কুদরত, ক্ষমতা বলে। তাহলে এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যা করবে না। তাহলে যথাযথভাবে তিলাওয়াত করার অর্থ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। যে কোরআন যেটা হালাল রয়েছে সেটাকে হালাল হিসেবে দেখবে, যেটা হারাম সেটাকে হারাম হিসেবে দেখবে। এরপর কোরআন আল্লাহ তাআলা যেভাবে অবতীর্ণ করেছে সেভাবে সে তিলাওয়াত করবে। এরপর কোরআনের কোনো আয়াত বা কোনো অংশ, কোনো হরফ, এটা সে পরিবর্তন করবে না, এবং সেই সাথে এর অর্থের বিকৃতি ঘটাবেন, অপব্যাখ্যা করবেন। তাহলে আমরা জানলাম যে যথাযথভাবে পাঠ করার অন্যতম একটা হলো যে আহকাম সম্পর্কে জানা এবং আমল করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিল কুরআনি ওয়া আহলিহি আল্লাযীনা ইয়ামালুনা বিহি তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলি ইমরান তুহাজ্জানি বিহিমা। যে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা যে ব্যক্তি কোরআন পাঠ করে সেই ব্যক্তিকে উঠানো হবে, এবং কোরআন যে ব্যক্তি আমল করে সেই ব্যক্তিকে আনা হবে এবং কোরআনকে উপস্থিত করা হবে। এরপর তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আল ইমরান, কিন্তু এই ব্যক্তির সামনে থাকবে সূরা বাকারা এবং আল ইমরান। এবং তুহাজ্জান, তারা এই ব্যক্তির জন্য, এই আমলকারীর জন্য বিবাদে লিপ্ত হবে আল্লাহ তাআলার দরবারে। তাহলে আপনার সপক্ষে সূরা বাকারা এবং সূরা আল ইমরান আপনার পক্ষে দাঁড়াবে। তাহলে আপনি যদি আমল করেন, তাহলে যারা আমল করে তাদেরকে কি করা হবে? উঠানো হবে। এখানে শুধু বলা হয় নাই যারা শুধু পাঠ করে তাদেরকে উঠানো হবে, বরং যে কোরআনকে উঠানো হবে, সাথে সাথে যারা আমল করে তাদেরকে উঠানো হবে, এবং সেই সাথে পাশাপাশি সূরা বাকারা আল ইমরান থাকবে তার সামনে, এবং তারাই কিন্তু আল্লাহর দরবারে সেই ব্যক্তির সপক্ষে বিবাদে লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হবে যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি নাজাত দাও, জান্নাতে দাও। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআনু হুজ্জাতুন লাক আও আলাইক, কোরআনটা তোমার সপক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। তাহলে এই যে 5টি হক, এটা যদি কেউ আদায় না করে তাহলে কোরআন অবশ্যই তার বিপক্ষে যাবে, যে কোরআন তিলাওয়াত করলো না। 2 নম্বর, অর্থ এবং আহকাম বিধিবিধান সম্পর্কে জানলো না। 3 নম্বর, কোরআনের ব্যাপারে বাজে মন্তব্য করলো, না জেনে মন্তব্য করলো, কোনো আয়াতের অপব্যাখ্যা করলো। এরপর কোরআন গবেষণা করলো না এবং কোরআন সম্পর্কে আমলও করলো না। তাহলে কোরআন কিন্তু এই ব্যক্তির বিপক্ষে সাক্ষ্য দেবে কিয়ামত দিবসে।
আর যদি কেউ এই 5টি হক আদায় করে তাহলে কোরআন তার সপক্ষে কথা বলবে এবং সেই ব্যক্তিকে সাপোর্ট দেবে কবর থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত। কবরে যখন রাখা হবে তখন একটি হাদিসে বলা হয়েছে তার মাথার সামনে থেকে কোরআন তাকে প্রোটেক্ট দেবে, কোরআন তাকে হেফাজত করবে। আরেকটা হাদিসে বলা হয়েছে ইনদারি জিলাইহি, তার পায়ের কাছ থেকে কোরআন তাকে কি করবে, হেফাজত করবে। অর্থাৎ আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআনটা কি করবে, কিয়ামত দিবসে আমাদের মাথা অথবা পায়ের দিক থেকে এই অবস্থান নেবে। অবস্থান নেওয়ার পর যে কোনো শাস্তিদাতা ফেরেশতা যদি আসে তখন সে বলবে মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নেই। তাহলে এইভাবে আমাদেরকে হেফাজত করবে কোরআন। এরপর হাসরের ময়দানে তো সুপারিশ করবে। তাহলে এই কোরআন আমরা যদি এই 5টি কোরআনের হক যথাযথভাবে আদায় করি তাহলেই কিন্তু আমরা এই ফজিলতগুলি অর্জন করতে পারবো। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কোরআনের যে 5টি হক রয়েছে এই 5টি হক যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে?